সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ এক ভাইয়ার কাছে ভুঁড়ি আর মাংস চেয়েছিলাম। ভাড়া বাসায় ভুঁড়ি পরিষ্কার করা অনেক কষ্ট, আর যদি সেটার পরিমাণ হয় বেশি তাহলে তো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এর আগে যতবার ভুঁড়ি নিয়ে এসেছিলাম আশার খালার বাসায় গিয়ে পরিষ্কার করেছি, কারণ পাশে ওর খালার বাসা। আর তাই ভাইয়াকে বলেছিলাম যদি কোনো লোক থাকে পরিষ্কার করে দেওয়ার মতো তাহলে ভুঁড়ি দিয়েন। আর এই তো ভাইয়া ভুঁড়িটা একদম পরিষ্কার করে বাসায় দিয়ে গিয়েছেন। এরকম ভুঁড়ি পরিষ্কার করে দিয়ে গেলে তো তেমন একটা কষ্ট হয় না। তবে এর আগের বার যখন নিয়েছিলাম উনি যে লোকটা দিয়ে কাজ করিয়েছিলেন তিনি ভালোভাবে পরিষ্কার করে দেননি। ভুঁড়ির সাথে অনেক কালো কালো ময়লা লেগেছিল, যার কারণে সেটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। এবার ভুঁড়ি নেওয়ার আগে আমি ভাইয়াটাকে বলেছিলাম যদি এরকম পরিষ্কার করে দিতে পারেন তাহলে কিন্তু নিব। ভুঁড়িটা দেওয়ার সময় ভাইয়া বারবার বলছিল আমি দাঁড়িয়ে আছি, আপনি এখন দেখেন ভুঁড়ি পরিষ্কার হয়েছে কিনা, আর যদি ময়লা থাকে তাহলে আমি এখনই ফেরত নিয়ে যাব। তো এই তো মোটা ভুঁড়িগুলো কাটার পর এখন আমি চিকন ভুঁড়িগুলো কাটবো। এটা কাটতে অনেকটাই সহজ, হাত দিয়ে টান দিলে কিন্তু অনেকটা সহজে এটা খুলে আসে। এটাকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম, কারণ যেন আমাকে পরবর্তীতে কাটতে এটা সহজ হয়। এখন আমি এই মোটা ভুঁড়িগুলোকে ধুয়ে নিব। এগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যেন এটা সিদ্ধ হতে, প্লাস আমি যখন কাটবো তখন এটা সহজেই যেন কাটতে পারি। হলুদের গুঁড়া দিয়ে একটা পাতিলের মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম যেন এটা দেখতে একটু কালারফুল লাগে। মোটা ভুঁড়িগুলো সিদ্ধ বসিয়ে দেওয়ার পর আমি চিকন ভুঁড়িগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার যেহেতু দুই চুলা, আর দুই চুলায় যদি আমি একসাথে সিদ্ধ বসিয়ে দিই তাহলে সময়টাও অনেক সেভ হবে। আমি সুন্দর করে চিকন ভুঁড়িগুলো ধুয়ে নিলাম, আর মোটা ভুঁড়িগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ভুঁড়িগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা বলের মধ্যে এটা ঢেলে নিলাম। এগুলো ঠান্ডা হওয়ার পরপরই কেটে নিব, কারণ এগুলো কেটে তারপরে আমার এক জায়গায় যেতে হবে, হাতে সময় খুবই কম। তাই ছোট চার্জার ফ্যানটা দিয়ে আমি সেদ্ধ ভুঁড়িগুলো ঠান্ডা করে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি কেটে নিতে পারি। আমি ভুঁড়িগুলোকে একটু বড় সাইজে কেটে নিলাম, কারণ ভাজি করার পর এগুলো একদম ছোট হয়ে যায়। খাওয়ার সময় মুখে নিলে এটাকে খুঁজেই পাওয়া যায় না। তো এরকম বড় সাইজ করে কেটে নিচ্ছি। আর আমার একটা কথা মনে পড়ে গেল, একবার মহিষের ভুঁড়ি কিনেছিলাম আর ওইগুলো এরকম বড় বড় সাইজ করে কেটেছিলাম যেন একটু মুখে লেগে থাকে, খাওয়ার সময় যেন খুঁজে পাই। খুঁজে ঠিকই পেয়েছিলাম, যেরকম কেটেছিলাম ঠিক ওই রকমই ছিল, একদম রাবারের মতো। চিবানোর পরে এর মধ্য থেকে কোনো স্বাদই বের হয়নি। তারপর থেকে আজ পর্যন্ত টাকা খরচ করে আমাদের মহিষের ভুঁড়ি আর কেনা হয়নি। তারপর ভুঁড়িগুলো একটা কড়াইয়ে ভাজি করে নিচ্ছিলাম। ভাজি করা শেষ হয়ে গেলে এগুলো আমি একটা বলের মধ্যে ঢেলে নিলাম। এত বড় বড় করে কেটেছি তাতে কি, দেখেন ভাজি করার সাথে সাথে এগুলো একদম ছোট হয়ে গিয়েছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।